বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সুরমা চা বাগানের এমন একটি পয়েন্টে, এমন একটি জায়গাতে আমরা এসে উপস্থিত হয়েছি যে জায়গাটিতে প্রতিনিয়ত চুরি ডাকাতির ঘটনা ঘটতো, কিন্তু আমাদের মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত সুদক্ষ একজন অফিসার। উনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকটাই কমে আসছে সেই চুরি ডাকাতি। মাদকের বিরুদ্ধে ওনার যে অভিযান, সে অভিযান অতি শীঘ্রই আমাদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা একজন প্রত্যক্ষদর্শী এবং এখানে চা বাগানের একজন শ্রমিক, ওনার কাছে আমরা জানতে চাইবো যে এখানে কি এখন চুরি ডাকাতি একটু আগের চেয়ে একটু? হ্যাঁ, কম। আগে চেয়ে অনেক কম। আগে তো অনেকে হতে ছিল, এখন আর সেভাবে হচ্ছে না ডাকাত। আমরা দেখতে পাচ্ছি যে মধুপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ মামুন ভাই যখন আসার পর থেকেই আমরা ক্রিটিক্যাল সময় উনি আসছে। যখন আমরা সরকারটা পতন হয়েছে, স্বৈরশাসক হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়েছে ভারতে, তারপরে মামুন ভাইয়ের আগমন ঘটে মাধবপুরে আগমন ঘটার পরে সবচেয়ে ক্রিটিক্যাল যে জায়গা ছিল এই জায়গাটা সুরমা চা বাগান। এখানে রেগুলার প্রত্যেকটা ডাকাতি হতো। এখান থেকে ঠিক 31 কিলো ভিতর হয়েছে বাল্লা স্থলবন্দর। এর পাশাপাশি শাইস্তাগঞ্জ, চুনারঘাট মোটামুটি কাছাকাছি, চুনারঘাটের পার্শ্ববর্তী এরিয়া হওয়ার কারণে দেখা গেছে যে প্রায় সময় এখানে রেগুলার ডাকাতিটা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিগত মামুন ভাই আসার পর থেকে এই জিনিসটা আর নাই। এছাড়া আমাদের মামুন ভাই সর্বোপরি আমাদের সাথে একত্রিত হয়ে আমরা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন অভিযান চালাই বা আলোচনা করি, ভাইয়ের কাছে যৌক্তিক দাবি নিয়ে যাই, নিয়ে যত দাবি আছে আজ পর্যন্ত আমাদেরকে হতাশ করে নাই। আমরা চাই, আমরা এই মিডিয়ার মাধ্যমে মামুন ভাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা আরো ধন্যবাদ জানাই এসপি স্যারকে, যিনি মাধবপুরের মতো একটা জায়গায় সুন্দর একজন মানুষকে দিয়েছেন, যিনি মনটাও সুন্দর, সর্বোপরি দেশটাকে নিয়ে ওনার সুন্দর একটা ভাবনা আছে। ওই রকম দেশপ্রেমিক মানুষগুলা যেন প্রত্যেকটা জায়গাতে সেটিং করা হয়, এই আশাটা আমরা রাখি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবাই যার যার মতো করে ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা বা যে অধিকারগুলো আছে সবগুলো ভোগ করবে। জাহিদ বিন কাশেম আমাদের ইউনুস স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন, মাধবপুরে যে জায়গায় অবৈধভাবে বালু তোলা কিংবা এই অবৈধ ব্যবসা বাণিজ্য, তারপর এই যে মাদক, গাঁজা টাজা, এগুলা আগে খুব বেশি ছিল। তো জাহিদ বিন কাশেম স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আগে থেকে 5 তারিখের পর থেকে 5 আগস্টের পর থেকে এখান থেকে মাদকের ইয়েটা অনেকটাই কম এসেছে। আগে ছাত্রলীগ সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে এখানে মাদকের ব্যবসা করত। বর্ডার এলাকা, যেহেতু সাতচুরি সুরমা চা বাগান বর্ডার এলাকা, এই বর্ডার এলাকা আওয়ামী লীগের লোকেরা তারা এখানে মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে তারা এখানে মাদকের ব্যবসা করত। এখন অনেকটাই কমে এসেছে। লাস্ট কয়েকদিন দেখা গেছে এখান থেকে মামুন ভাইয়ের নেতৃত্বে অনেকগুলা অভিযান চালিয়ে মাদক সহ গাঁজা সহ গ্রেফতার করেছে। আমরা আশা করি সুন্দর মাধবপুর গড়ার ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন এবং ওসি মামুন ভাই এবং ইউনুস স্যার, জাহিদ বিন কাশেম সবাই আছে, সজাগ আছে। এবং আমরা এই সুন্দর মাধবপুর গড়ার জন্য মাদকের বিরুদ্ধে আমরা 0 টলারেন্স ঘোষণা করেছি। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের জনগণকে নিয়ে, মাধবপুর উপজেলাবাসীকে নিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই ভবিষ্যৎ প্রজন্মকে। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে, গত 5 আগস্টে আমরা স্বৈরাচারকে বিদায় করে ভারতে পাঠিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর ইউনিট আমরা যারা আছি, আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে মাধবপুরের মধ্যে সর্বপ্রকারের অন্যায় অবিচার এবং আপনার এই যেহেতু মাধবপুরটা সীমান্তের কাছাকাছি, এখানে ভারত থেকে মাদক পাচার হয় এবং আমাদের এখানে আপনার অবৈধভাবে বালু উত্তোলন হয়ে পাহাড় ধ্বংস হয়ে যাইতেছে, চা বাগানগুলো ধ্বংস করে ফেলতেছে। আমরা এইগুলার বিষয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর আমরা সবাই এগুলাকে দূর করে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। আমরা এই কাজগুলি করতে যে আমাদের সাথে আমাদের ইউনো মহোদয় এবং আমাদের ওসি স্যার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন। এবং আমরা মাধবপুরের যত ছাত্র আন্দোলন আছি, আমরা 3 থেকে 4 হাজার স্টুডেন্ট, আমরা সবাই একই পরিবারের, যার কারণে আমাদের শক্তিটা অনেক ঊর্ধ্বে। এখানে আমরা এসেছি, আমরা এখানে আগে প্রতিনিয়ত ডাকাতি হতো, প্রত্যেকদিন ডাকাতি হতো। যখন ওসি আব্দুল্লাহ আল মামুন স্যার যখন আপনার এই দায়িত্ব নেওয়ার পরে
এখন আমরা এখানে এসে আমরা তল্লাশি করে দেখলাম এবং স্থানীয় জনগণকে আমরা জিজ্ঞেস করে দেখলাম, আমরা তদারকি করে দেখলাম এই ডাকাতি, চুরি, রাজহানি এবং আপনার ভারত থেকে মাদক পাচার এগুলা শূন্যে নেমে এসেছে। তার জন্য আমরা ওসি মহোদয়কে এবং ইউনো মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমার শেষ কথা আমি এই বলে শেষ করছি যে আমরা মাধবপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অঙ্গীকারবদ্ধ, যত প্রকারের অন্যায় অবিচার আছে, যত ধরনের অনিয়ম আছে যেগুলা আগে আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, ছাত্রলীগ করতো, এখন আমরা এইগুলি অন্য কাউকে করতে দেব না। ধন্যবাদ। ধন্যবাদ আজমান জয় ভাইকে। আসলে আমরা এই একটা তথ্য নিয়ে আসলাম, আমাদের মামুন ভাই উনি আমাদের এখান থেকে এই মাদক এবং ডাকাতি, চুরি, হানাদার সবকিছু মানে এখানে সন্ন্যতি নেমে আনেছে। আমরা তদারকি করতে আসলাম সবাই। এই মুহূর্তে তদারকি করতে এসে আমরা আরো দেখলাম এখানে যে এই পাহাড়গুলো ভেঙে পড়ছে বালু তোলার কারণে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেজার, আমরা প্রতিটা জায়গায় ডেজারের কাছে আমরা গেছি, তথ্য নিয়েছি, আমরা পিকও তুলে আনছি, ভিডিও করেছি। তো আমরা এই মুহূর্তে প্রশাসনকে আমরা মেসেজ দিছি বা আমাদের যে কেন্দ্রীয়ভাবে আমরা মেসেজ দিয়েছি, কেন্দ্রীয়ভাবে তারা বলছে যে আপনারা আগে ইউনো এবং এসিলেনের সাথে মাতেন, তারপরে তাদেরকে কি করা যায় আমরা দেখতেছি। আর আমরা এখন বর্তমানে আমরা চাই আজকের থেকে যেন এই ডেজারগুলো বন্ধ হয়ে যায় বা আমাদের মেসেজগুলো যে তারা যেন আজকের থেকে ডেজারগুলো বন্ধ করে নেয়। প্রশাসনের মাধ্যমে আমরা আমাদের এই বড় ভাই কেন্দ্রীয়ভাবে যারা আছে তাদেরকে আমরা মেসেজটা দিয়েছি, তাদের মাধ্যমে আমরা এই ডেজারগুলো উচ্ছেদ করে দেবো। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা করেছি বৈষম্য দূর করার জন্য। আমরা যে এখন এখানে তদন্ত করে দেখলাম মানে অন্তপক্ষে অনেক সিন্ডিকেট আছে মানে বালু তোলার, মানে অনেক বিএনপি এরপরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা এই আজকের এই কাজগুলা করতেছে। আমরা চাই তারা আমাদের মেসেজটা পেয়ে তারা সরে যাক, অবৈধ এগুলা মানে উচ্ছেদ হয়ে তারা তাদের মতো ঠিক জায়গায় যাক তারা। কারণ আমরা স্বৈরাচার দৌড়িয়েছি, আবার যদি আরেকটি স্বৈরাচার হয় মানে ওই বিভিন্নভাবে মানুষের ধ্বংসাত্মক করতেছে, জনগণের চা বাগান গুলা ভেঙে পড়তেছে, পাহাড় ভেঙে পড়তেছে, বালুগুলো এইভাবে তুলতেছে, এগুলো তো আমরা মেনে নিব না, এগুলো মানার কথা না। আমরা কড়া মেসেজ দিতে চাই মানে তাদের বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াবো। আমরা স্বৈরাচার দৌড়েছি, আবার যদি কোনো স্বৈরাচার আসে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা এই মেসেজটিতে তারা যেন তাদের জায়গা থেকে সরে যায়, আর না হলে আমরা এটা প্রতিহত করব। আমরা দেখবো পুরো অ্যাকশনে আমরা যাব। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই মাধবপুর চুনারঘাট, মাধবপুরের প্রকৃতি মানুষকে, সারা বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে হাতছানি দিয়ে ডাকছে সৌন্দর্য দেখার জন্য।